ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আমাদের কুরআন মাজিদে অনেকগুলো ঘটনা এবং আহ, নবীদের জীবন সম্পর্কে, বিভিন্ন কওমের জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে, বিশেষ করে মাক্কি সূরাতে। এবং যত জায়গায় এই সমস্ত ঘটনা আলোকপাত করা হয়েছে, সবগুলো ঘটনাতে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়েছে। এবং এই সমস্ত ঘটনা দিয়ে আমাদেরকে পরবর্তীতে শিক্ষা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এবং এত যতগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে, বিভিন্ন জাতি, আদ, সামুদ ইত্যাদি, সেই সমস্ত ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতির প্রতি প্রেরিত মহাপ্লাবন। এই নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, এই ঘটনা অনেকে অকপটে স্বীকার করে নিয়েছে। অনেক ধর্মের মানুষ অকপটে স্বীকার করে নিয়েছে, আবার অনেকেই এটাকে অকপটে অস্বীকার করেছে যে না, এমন কোনো মহাপ্লাবন আসলে হয়নি। আরো অনেক বিতর্ক রয়েছে। তো অ্যাজ এ মুসলিম, আহ, আমাদের বিশ্বাস, আমাদের কুরআন যা বলছে সেটাই ঠিক। এবং আল্লাহ পাক কুরআনে যেভাবে বর্ণনা করেছেন, যতটুকু বর্ণনা করেছেন সেটুকুই ঠিক। এর বাইরে যা আছে সেগুলো আমরা চাইলে গ্রহণ করতে পারি, বর্জন করতে পারি। সেগুলো অকাট্যভাবে সত্য আমরা কেউই দাবি করি না। কোরআনের কথাটুকুই এবং হাদিসে যদি কোনো উল্লেখ থাকে, তাহলে সেটুকুই আমাদের জন্য অক মানে অকাট্যভাবে দলিল গ্রহণ করার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। এছাড়া বিভিন্ন রকমের মতবাদ দেখা যায়। এমনকি রিসেন্ট একটা মতবাদ এমনও শুনেছি যে অনেকে দাবি করে কোরআনে যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেটা আসলে কোনো লিটারাল জিনিস না, অর্থাৎ সত্যিকারের ঘটনা ঘটেনি, বরঞ্চ মেটাফোর, অর্থাৎ কোনো আহ, কি বলে এটাকে, মেটাফরিক্যালি, মানে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এরকম একটা বন্যার কথা উল্লেখ করা হয়েছে। তো আজ আমি আমি যেটুকু প্রেজেন্ট করব সেটা হচ্ছে যে আসলে নোয়ার বা নূহ আলাইহিস সালামের যে ঘটনা ঘটেছিল, এটা কতটুকু এভিডেন্ট, আমাদের কাছে কি কি প্রমাণ আছে এক্সেপ্ট কুরআন। কুরআনে তো প্রমাণ আছেই, সো আমরা এইটুকুর বাইরে গিয়ে আজকে একটু আলোচনা করব যে কুরআনের আহ বাইরে আমাদের দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কি কি প্রমাণ রেখে দিয়েছেন, যেটা আমরা হিসাব করলে বুঝতে পারবো যে নূহ আলাইহিস সালামের ঘটনাটা কতটুকু সত্য। আর একটা বড় প্রশ্ন হলো, নূহ আলাইহিস সালামের সময় যত প্রাণী সেই জাহাজে উঠেছিল, একটা বড় প্রশ্ন হচ্ছে যে সেই জাহাজে আসলে এত প্রাণী ধরলো কিভাবে। এটা একটা বড় কোশ্চেন আমাদের মাথায় প্রায় আসে যে এতটুকু একটু জাহাজ, কতটুকুই বা জাহাজ হবে, সেই জাহাজে এতগুলো প্রাণী নূহ আলাইহিস সালাম কিভাবে তুললেন। তো সেটার কোনো প্রমাণ আমরা দিতে পারি কিনা বা লজিক দিতে পারি নাকি, সেটা নিয়ে আমাদের আলোচনা। আমি মঞ্জুরুল ইসলাম, আপনাদের সাথে আছি। আমাদের একটা অর্গানাইজেশন বা পেজ যাই বলি, সেটা আছে রিভিল ট্রুথ। এই পেজে আমরা বিভিন্ন রকমের দিনী আলোচনা এবং দিনী বিষয়ে গবেষণা করে থাকি। আমরা একে অপরের সহযোগিতায় চেষ্টা করি ইসলামকে জানার এবং বোঝার। এই পেজটি বা এই গ্রুপটি মূলত দায়ী গ্রুপ। এই গ্রুপে আমরা দাওয়াতের কাজ করার চেষ্টা করি, প্রিচিং এর চেষ্টা করি এবং ইসলামকে কুরআন সুন্নাহর আলোকে বোঝার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ। তো আমাদের এই পেজটা ফেসবুকে রয়েছে এবং ফেসবুকের লিংক দেওয়া আছে, সেই লিংকে আপনারা ফলো করতে পারেন চাইলে। তো প্রথমে একটু বলে রাখি, ডিসক্লেমার দিয়ে রাখি, যেটা এতক্ষণ ইন্ট্রোডাক্টরি আলোচনায় আমি বললাম যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন নিয়ে আর্কিওলজিস্টদের মধ্যে, পুরাতাত্ত্বিকগণের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। যেমন কেউ বলেছেন যে এই মহাপ্লাবন কখনো হয়নি, কেউ বলেছেন হয়েছে, কেউ বলেছে এটা লোকালি হয়েছিল, অর্থাৎ শুধু নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে ঘটেছিল, কেউ বলেছে না, এটা পুরো বিশ্বের জন্য ঘটেছিল। তো আমরা এখানে আলোচনা করব যে পুরাতাত্ত্বিক ভাবে, আর্কিওলজিক্যালি, আমাদের এই ঘটনাটা কোন মতবাদকে বেশি সাপোর্ট করে। এটা কি আসলেই হয়েছিল, আহ, বা হয়ে থাকলে লোকালি হয়েছিল নাকি গ্লোবালি হয়েছিল। আর সবচেয়ে বড় কথা অডিয়েন্সদের জন্য এটাই যে অনলি দ্য কুরআন ইজ দ্য ট্রুথ।
তো কোরআনে যা বলা আছে সেটুকুই সত্য, যেভাবে বলা আছে সেটুকুই মহাসত্য। এর বাইরে যত থিওরি আছে সেই থিওরি গুলো আমরা চাইলেই বর্জন করতে পারি। আবার কেউ যদি মনে করে থিওরি কোরআন সুন্নাহর সাংঘর্ষিক না, আমরা সেইটুকু অংশ গ্রহণ করতে পারি। আর এই আলোচনায় আমি বিভিন্ন বইয়ের হেল্প নিয়েছি, ইন্টারনেট সোর্স, ইউটিউব চ্যানেল ইত্যাদির হেল্প নিয়েছি, এবং বিভিন্ন বইয়ের মধ্যে কোরআন, বাইবেল এবং অন্যান্য মিথোলজিক্যাল বইও শামিল রয়েছে। তো শুরু করা যাক। প্রথমেই আসি নূহ আলাইসাল্লামের একটু পরিচয় নিয়ে। নূহ আলাইসাল্লাম নূহ আলাইসাল্লাম আরেকটা নাম নোয়াহ নামে পরিচিত, বিশেষ করে বাইবেলে। তো তার বাবা ছিলেন লামেক, তার দাদা ছিলেন মেতুসেলা, এবং তার পর দাদা ছিলেন ইদ্রিস আলাইসাল্লাম। ইদ্রিস আলাইসাল্লামের আরেকটি নাম হচ্ছে ইনক। এই নামটা আমাদের মনে রাখা জরুরি, কারণ এই নাম পরবর্তীতে কাজে লাগবে। নূহ আলাইসাল্লামের আসল নাম নূহ নয়। তার আসল নাম কি ছিল এটা নিয়ে বেশ মতভেদ রয়েছে। বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে। কিছু নাম আমি যেগুলো পেয়েছি, যেমন আব্দুল গাফফার, ইয়াশকুর, আব্দুল জব্বার, ইদ্রিস, আব্দুল মালিক এবং সাকার। নূহ আলাইসাল্লামের নাম নূহ রাখা হয়েছিল। নূহ মানে হলো চিৎকার করে কান্না করা অথবা কান্না করা, কারণ নূহ আলাইসাল্লাম প্রচন্ড ক্রন্দন করতেন নিজের নফসের উপরে এবং নিজের উম্মতের কারণে। ইসরায়েলি রেওয়ায়েতে একটা কুকুরের ঘটনা বর্ণনা করা রয়েছে। রেওয়ায়েতটি এরকম যে নূহ আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং একটা কদাকার কুকুরকে দেখে তিনি বলে উঠলেন যে কি বিচ্ছিরি দেখতে এই কুকুর। তখন তার নিকট ওহী নাজিল হলো যে, হে নূহ, তুমি কি এই কুকুরের সৃষ্টি নিয়ে আমাকে ভর্ৎসনা করছো, নাকি এই কুকুরকে দেখে তুমি ভর্ৎসনা করছো? তুমি কি এর থেকে উত্তম সৃষ্টি করতে সক্ষম? নূহ আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন, এবং তিনি তখন থেকে এই তওবার জন্য কান্না করতেন যে, আল্লাহ, আমি কত বড় ভুল করেছি, এবং সেই কারণেই তার নাম নূহ রাখা হয়। নূহ মানে হলো চিৎকার করে কান্না করা। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কুরআন নূহ আলাইহিস সালামকে উলুল আজম নবীদের মধ্যে শামিল করেছেন। সেটা উল্লেখ আছে সূরা আহকাফের 35 নম্বর আয়াতে। এবং হাদিস বলছে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে প্রথম রাসূল ছিলেন। সহিহ মুসলিম 368 নম্বর হাদিস। নূহ আলাইহিস সালামের চারজন ছেলে ছিলেন। শাম, বলা হয়ে থাকে শাম ছিলেন আরবদের পিতা, মানে আজকে যে আরব জাতি তার পিতা হচ্ছে শাম। হাম আফ্রিকানদের পিতা, ইয়াফিস রোমান অর্থাৎ ইউরোপিয়ানদের পিতা, এবং কেনআন তো কাফির ছিল, সে মারা যায়। তো তিনজন জীবিত সন্তান ছিলেন, একজন আযাবে মারা যায়। আজকের যে পৃথিবীতে আমরা যে জাতি বেঁচে আছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নূহ আলাইহিসসালামের বংশধর। আদম আলাইহিসসালামের বংশধর সেই সময় আমরা আদম আলাইহিসসালামের বংশধর তো বটেই, তবে এখন আমরা যারা আছি এরা হচ্ছে নূহ আলাইহিসসালামের বংশধর। তো যে কারণে নূহ আলাইহিসসালামকে আবুল বাশার থানি বা দ্বিতীয় মানব জাতির পিতা বলে উল্লেখ করা হয়, বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে উল্লেখ করা হয়ে থাকে। এই রেওয়ায়তটি নেওয়া হয়েছে তিরমিজি থেকে। 3230, 3231 নাম্বার হাদিস। যদিও এখানে হামের ব্যাপারে যে আরব জাতি বা ইউরোপিয়ানদের পিতা হওয়ার ব্যাপারে যে রেওয়ায়ত আছে, সেই তিরমিজির এই দুটি হাদিসই জয়ীফ বা দুর্বল। কিন্তু আমরা এখানে যেহেতু কোনো ফতোয়া নিচ্ছি না, তো আমরা এই হাদিসকে গ্রহণ করতে পারি, কারণ আহ আহ, সম্ভাবনা রয়েছে এরকম একটা। যাই হোক, তারপরেও কেউ যদি জয়ীফ হাদিস ইগনোর করতে চান, ইগনোর করতে পারেন। এরপরে আসি নূহ আলাইহিসসালামের ব্যাপারে কুরআন কি বলছে। নূহ আলাইহিসসালামের নামে পুরো কোরআনে একটা পুরো চ্যাপ্টার বা পুরো একটা সূরা নাজিল করা হয়েছে, সূরা আন-নূহ, 71 নম্বর সূরা। কোরআন শরীফে নূহ আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে 43 বার, এবং তাকে উলুল আজম নবীদের মধ্যে শামিল করা হয়েছে সূরা আহকাফে। এছাড়া আমি বেশ কিছু সূরার আয়াত এবং সূরার নাম্বার এখানে মেনশন করে দিয়েছি, যেখানে নূহ আলাইহিস সালামের ব্যাপারে মেনশন করা হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। এছাড়া নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামকে কুরআনে অত্যন্ত কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা রয়েছে সূরা আল ইসরাতে 3 নম্বর আয়াতে। এছাড়া সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামকে মর্যাদা দেওয়া হয়েছে আদম, ইমরান, আব্রাহাম এদের লেভেলে, যাদের উপর আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা চয়েস করেছিলেন, নির্বাচন করেছিলেন। এরপরে আসি নূহ আলাইহিস সালামের প্রচারণা। এখানে মূলত আহ, যে ছবি দিয়েছে এটা একদমই কাল্পনিক ছবি। এখানে হচ্ছে নূহ আলাইহিস সালামের
কুরআন কি বলছে নূহ আলাইহিস সালামের প্রচারণা সম্পর্কে, সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে আসি সূরা আল আনকাবুতে। সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা নূহকে পাঠালাম। এখানে আমরা বলতে আল্লাহ তাআলা সম্মানজনক ভাবে উই ইউজ করে, ইংলিশে সাধারণত বা আরবিতে প্লুরাল ইউজ করা, এখানে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমরা জানি। সো আল্লাহ তাআলা আহ বলেন যে আমরা নূহকে পাঠালাম পৃথিবীতে 1000 বছরের থেকে 50 বছর কম সময়ের জন্য, তার জাতির মধ্যে পাঠালাম। সো 950 বছর তিনি তার জাতিদের মধ্যে ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি 950 বছরই বেঁচে ছিলেন, আবার অনেকে বলেছেন না, 950 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন, তিনি বেঁচেছেন হয়তো তার থেকেও বেশি। সো 950 বছর তিনি দাওয়াতের কাজ করলেন এবং তারপরে বন্যা আসলো এবং বন্যা সবকিছু ধ্বংস করে দিল। এরপরে সূরা আন-নূহতে 23 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার কওমের লোকজন কিভাবে তার প্রতি রেসপন্স করেছিল, সেটা বলা হচ্ছে যে তারা বলেছিল যে আমরা আমাদের দেব দেবতাদের ছাড়বো না। আমরা ছাড়বো না ওয়াদকে, না সুয়াকে, না ইয়াগুতকে, না ইয়াউককে, না নাসরকে। এরপর সূরা আর নূহতে 5 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিবৃত করছেন কি নূহ কিভাবে আহ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল। তিনি বলেছিলেন যে আমি আমার জাতিকে ডেকেছি, ইসলামের দিকে ডেকেছি, দ্বীনের দিকে ডেকেছি, এবং যতই আমি ডেকেছি তারা ততই পালিয়ে গেছে। এবং আমি যখনই তাদেরকে তোমার ক্ষমার দিকে ডেকেছি তারা কানে আঙুল গুজে দিয়েছে অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে সরে গিয়েছে এবং প্রতিবারই আমাকে ডিনাই করেছে। আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, প্রাইভেটলি দাওয়াত দিয়েছি, এবং যতবারই দাওয়াত দিয়েছি তারা কোনোভাবেই দাওয়াতের পন্থায় আসেনি। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। এটার উল্লেখ আসছে সূরা নূহতে 26 থেকে 28 নম্বর আয়াতে। তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমি এই 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 পৃথিবীর বুকে একজন কাফিরকেও তুমি বাঁচিয়ে রেখো না। তুমি যদি এদেরকে বাঁচিয়ে রাখো তাহলে এরা অন্যদেরকেও কুফরের পথে সঙ্গী করে নিবে এবং এমন বাচ্চা কাচ্চা জন্ম দিবে যারা কাফির হবে। হে আমার প্রভু, তুমি আমাকে, আমার পিতামাতাকে ক্ষমা করো এবং আমাদের মধ্যে যারা যারা এই গৃহে প্রবেশ করছে, গৃহ বলতে এখানে হয়তো ইমানের গৃহ বোঝানো হচ্ছে, ইমানদার যারা যারা এখানে প্রবেশ করছে তাদেরকে তুমি ক্ষমা করো এবং বাকি সকল কাফিরকে ধ্বংস করে দাও। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি আয়াত নাজিল করলেন বা ওহী নাজিল করলেন। এটার উল্লেখ আসছে সূরা হুদে 37 থেকে 38 নম্বর আয়াতে। বলা হয়েছে যে হে নূহ, আর কেউই তোমার প্রতি ঈমান আনবে না যারা ঈমান এনেছে তারা বাদে। সুতরাং তুমি আমার গাইডেন্স অনুসারে, আমার নির্দেশনা অনুসারে একটা নৌকা তৈরি করো এবং সেই নৌকায় আহ তুমি সমস্ত মুমিন ব্যক্তিদেরকে তুলে নাও, বাকি যারা কাফির থাকলো এরা ধ্বংস হয়ে যাবে। একই রকমের আয়াত উল্লেখ এসেছে সূরা আল মুমিনুনে 27 নম্বর আয়াতে। সেখানে বলা, একই কথা বলা হচ্ছে যে তুমি একটা নৌকা তৈরি করো এবং এই নৌকায় তুমি প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে তুলে নাও এবং ইমানদারদেরকে তুলে নাও, বাকি যারা কাফের আছে এদেরকে আমি ডুবাইয়ে দেব পানিতে। ফাইনালি আহ নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি হলো। এই রিলেটেড অনেক জাল জয়ীফ হাদিস প্রচলিত আছে, অনেক ঘটনা বর্ণিত আছে। অনেকে বলে যে সেই সময়কার অনেকেই সেই নৌকায় গিয়ে পায়খানা করে আসছে, সেটাকে পরে সেটা নিজেরাই নিজেদের গায়ে মেখে এক ধরনের রোগ থেকে মুক্তি পেয়েছিল, ইত্যাদি ইত্যাদি কথা আছে, কিন্তু এগুলো কোনোটাই আসলে গ্রহণযোগ্য হাদিসে উল্লেখ নাই। আহ গল্প কথা হিসাবে প্রচলিত সাধারণত, অথবা ইসরায়েলি রেওয়ায়েতে বর্ণিত রয়েছে। তো নূহ আলাইহিস সালামের নৌকার যে সাইজ বা শেপ ছিল, এইটা ইসলামের কোনো রেওয়ায়েতে, ইসলামের কোনো বইয়ে সাধারণত পাওয়া যায় না। যদিও কিছু হয়তো রেওয়ায়েত আছে যেখানে উল্লেখ আছে, তবে বুক অফ জেনেসিস যেটা ওল্ড টেস্টামেন্ট, এই বুক অফ জেনেসিসের 6 নম্বর চ্যাপ্টারে 14 থেকে 16 নম্বর ভার্সে এর একটা দৈর্ঘ্য প্রস্থের কথা উল্লেখ করা আছে। আমরা দেখতে পাচ্ছি 300 কিউবিট লং এবং 50 কিউবিট ওয়াইড এবং 30 কিউবিট উচ্চতায়, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি সাধারণভাবে হিসাব করি এটা 1.5 কিলোমিটার লম্বা ছিল এবং 1 কিলোমিটার চওড়া ছিল। এবং এই বিল্ডিং, সরি, এই এই জাহাজে 3টা ফ্লোর ছিল, তিন তিন স্তরে ছিল। তো নিচের স্তরে ছিল হচ্ছে যারা হিংস্র প্রাণী তারা এবং পোকামাকড়। সেকেন্ড স্তরে ছিল তৃণভোজী প্রাণী এবং থার্ড স্তরে ছিল মানুষ।
অনেকে বলে সেকেন্ড স্তরে তৃণভোজী প্রাণী এবং মানুষ ছিল, এবং থার্ড স্তরে ছিল পাখি। তো এটার ব্যাপারেও মতভেদ আছে। আর এই নৌকায় একটা দরজা ছিল, যে দরজাটাকে আমরা হচ্ছে আহ যে দরজাটাকে খোলা বা বন্ধ করা পসিবল ছিল। একটা কোশ্চেন হলো যে আপনি বললেন ইমানদারদের মধ্যে থেকে একজন করে তুলে নাও, তাহলে কি? না, আমি একজন করে তুলে নাও এটা বলিনি। সামহাও এটা মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একজন করে তুলে না, আমি বলছি যে ইমানদারদেরকে তুলে নাও, আর যত পশু পাখি রয়েছে সেই সমস্ত পশু পাখিদের মধ্যে এক জোড়া করে জাহাজে তুলে নাও। ইমানদার সবাই বেঁচে ছিল, কাফিররাই সবাই মারা গেছিল। কোনো ইমানদার এই স্রোতে, এই মহাপ্লাবনে কোনো রকমের ধ্বংসপ্রাপ্ত হয়নি। ওকে, দেন আমরা আসি হচ্ছে পরের টপিকে। ওকে, ফাইনালি সেই ঝড় আসলো। এটার উল্লেখ আছে সূরা হুদে 40 নম্বর আয়াতে, যে সেই কথা যে আমি যখন তাদের আমি আমি হুকুম দিলাম এবং আসমান এবং জমিন পানি বর্ষণ, আসমান থেকে পানি বর্ষণ করা শুরু হলো, জমিন ফেটে পানি বের হয়ে আসলো, এবং আমি নূহকে আদেশ করলাম যে তুমি প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে তুলে নাও, নিজের ফ্যামিলিকে তুলে নাও, তাদেরকে বাদে যারা কাফির তাদেরকে আমি ডুবিয়ে দেব। কিন্তু কেউই আসলে আহ তার প্রতি ঈমান এনেছিল না, গুটি কয়েক লোক ব্যতীত। এরপরে উল্লেখ আসে আসে হচ্ছে আল কমারে 10 নম্বর, 10 থেকে 12 নম্বর আয়াতে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আমি অসহায়, আমাকে সাহায্য করো। তখন আমি, মানে আল্লাহ, তখন আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন, বাড়ি বর্ষণ করা শুরু করলেন, এবং পানি ফেটে, মাটি ফেটে পানি বের হওয়া শুরু করলো, এবং তিনি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি জগৎকে প্লাবিত করলেন, এবং পানি প্রত্যেক এলাকার পানি গিয়ে একভাবে মিশ্রিত হলো, যেটা আগে থেকেই নির্ধারিত ছিল। এখানে কিছু রেওয়ায়েত পাওয়া যায়, তাফসির পাওয়া যায়। আমি আসলে এই তাফসির গুলোর রেফারেন্স পাইনি, আমি শুধু তাফসির গুলোর নাম পেয়েছি। তো আমি জানি না এই তাফসির গুলো কতটুকু সহি রেওয়ায়েত বা কতটুকু জয়ীফ। রেওয়ায়েত তাফসির ইবনে হাতিমে বলা হয়েছে যে সেই মানে কিছু অনেক মানুষ সেখানে আহ শুকনা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতে লাভ হয়নি, পুরো এলাকায় পানিতে ডুবে যায়। আরেকটা তাফসির আছে, তাফসির ইবনে জারির, যেখানে বলা হয়েছে যে একজন মহিলা তার সন্তানকে নিয়ে বাঁচার চেষ্টা করছিল এবং একটা উঁচু পাহাড়ে উঠে যায়। সেই উঁচু পাহাড়েও যখন পানি ওঠা শুরু করে এবং সেই মহিলা যখন ডুবতে শুরু করে, সে তার বাচ্চাকে এক হাতে উঁচু করে রাখে যাতে অন্তত বাচ্চাটা বেঁচে যায়। কিন্তু তাতেও আল্লাহর রহম হয়নি, আল্লাহ তাআলা পুরো সেই বাচ্চা সহ সেই মাকে ডুবিয়ে মারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা ওই দিন যদি একজন কাফিরকেও রহম করতেন, মাফ করতেন, তাহলে হয়তো সেই বাচ্চাটা এবং সেই মাটা হয়তো বেঁচে যেত। কিন্তু তিনি সেদিন কাউকেই, কোনো কাফিরকেই রহম করেননি। এবার আসি যে সেই জাহাজে আহ লোক কেমন ছিল, যাত্রী কেমন ছিল। তো এটা আসে হচ্ছে সূরা হুদের 42 নম্বর আয়াতে। আহ বলা হয়েছে যে সেই জাহাজ চলতে লাগলো পর্বত সম স্রোতের মধ্য দিয়ে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়েত মতে সেই জাহাজে 80 জন মানুষ ছিলেন। সূরা হুদের 42 থেকে 43 নম্বর আয়াতে আবার উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে ডাকলেন যে হে কেনান, হে আমার সন্তান, তুমি জাহাজে আসো, তার সন্তান বললেন যে আমি নিশ্চয়ই কোনো পর্বত খুঁজে বের করবো এবং তার মাথায় উঠবো, এবং আমি এই তুফান বা মহাপ্লাবন থেকে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন যে না, আজকে আল্লাহর রহমত বাদে কেউই কাউকে বাঁচাতে পারবে না, সো তুমি নৌকায় আসো। এই কথোপকথন চলাকালীন সময়ে একটা বিশাল জলোচ্ছ্বাস আসে, এবং সেটাই নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মধ্যে অন্তরাল হয়ে দাঁড়ায়, অর্থাৎ কেনান মারা যায়। আরেকটা উল্লেখ পাওয়া যায় সূরা আত-তাহরিমে 10 নম্বর আয়াতে, যেখানে উল্লেখ পাওয়া যায় যে শুধুমাত্র নূহ আলাইহিস সালামের ছেলে নয়, নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফের ছিলেন। উল্লেখ পাওয়া যায় যে আল্লাহ তাআলা কাফিরদের জন্য উদাহরণ স্থাপন করেছেন নূহের স্ত্রীর মধ্যে, লূতের স্ত্রীর মধ্যে, এবং প্রত্যেকেই
মানে সেই মহিলারা প্রত্যেকেই এমন একজনকে বিবাহ করেছিল, যারা সরি সেই আহ, সেই নবীরা প্রত্যেকেই এমন একজন করে স্ত্রীকে বিবাহ করেছিল যারা তাদেরকে বিক্রয় করে, প্রতারণা করে। ফাইনালি সেই কোরআনের উল্লেখ মতে সেই জাহাজের জার্নি শেষ হয়। এটার উল্লেখ আসছে সূরা হুদে 44 নম্বর আয়াতে, যে যখন হুকুম আসলো যে পৃথিবী তুমি পানিকে আহ সোয়ালো করে নাও, নিজের মধ্যে টেনে নাও, এবং আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দাও, তখন এই জাহাজ গিয়ে জুদি বা জুদাই পর্বতে থামলো। সো জুদাই হচ্ছে টার্কি বা তুর্কির একটা এলাকা। এই এলাকাটা হচ্ছে ইরাক এবং শাম বা সিরিয়ার বর্ডার এরিয়া। এর সম্পর্কে আরো যদি জানতে চান, এখানে আমি কিছু বর্ণনা নিচে লিখেছি, আর ইন্টারনেটে বাকি অংশ পেয়ে যাবেন। তো এই পর্যন্ত যেটা ছিল এটা ছিল কোরআনের বর্ণনা, নূহ আলাইহিস সালামের ঘটনা নিয়ে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে। তো এর মধ্যে আমি এখন আমি জাস্ট জানতে চাই যে এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা।